বন্ধুরা, হুগলির চন্দননগর থেকে নদিয়ার গয়েশপুরে এসেছি ফুটবল খেলার ম্যাচ দেখতে। আজকে 15ই আগস্ট 2025। পাশেই এত সুন্দর পেয়ারা বাগান আর এত পেয়ারা হয়ে রয়েছে গাছে, আপনারা দেখতে পাচ্ছেন কত পেয়ারা। পেয়ারা বাগানের পাশেই আমরা বসেছিলাম, সত্যি মনটা ভরে গেল। তাই আমি চাই আপনাদের সঙ্গে শেয়ার করতে, তাই এই ভিডিওটা করলাম। সত্যিই খুব ভালো লাগছে। পয়সা করি তো সারা জীবন কামাতে হবে, তো মাঝে মধ্যে এই যে ছুটির দিনগুলোতে যখন বন্ধুদের সঙ্গে গাড়ি করে আমরা নিজেদের জায়গা ছেড়ে অন্য নতুন জায়গায় যাই, খুবই ভালো লাগে। আমার বাড়ি চন্দননগর, হুগলি ডিস্ট্রিক্ট, কিন্তু আজকে নদিয়ার গয়েশপুরে এসেছি। এটা হচ্ছে গয়েশপুর, নদিয়ার গয়েশপুর। এত পেয়ারা যে হয়ে আছে এখানে, আমি ভাবতে পারিনি যে এত ওপেন বাগান। কেন পেয়ারাগুলো পারেনি বা মার্কেটে দেয়নি জানি না। পেয়ারায় ভর্তি গাছগুলোতে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পেয়ারা, প্রচুর। রোদ ঝলমলে পরিবেশ, আজকে বৃষ্টি হয়নি। যেদিকেই তাকাচ্ছি পেয়ারা ভর্তি। দেখুন, বিশাল বড় বাগান, খালি পেয়ারা। আমরা তো আপেল বাগানের অনেক ছবি দেখি যে আপেল মাটিতে পড়ে রয়েছে, কিন্তু নদিয়াতে পেয়ারা বাগানে যে এত পেয়ারা পেকে রয়েছে আর তার এত সুন্দর, সত্যিকার। এই দেখুন, এই পেয়ারাটার ওজন হবে কমসে কম 250 থেকে 300 গ্রাম। দেখুন সাইজটা দেখুন। তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। দেখুন পেয়ারাগুলো, আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখছেন, যদি নিজের চোখে দেখতেন। দেখুন পেয়ারাগুলো পুরো পেকে রয়েছে। ওরে বাপরে বাপ, এই পেয়ারাটা আমি পারবো? এত বড় সাইজ, আমি দেখে থাকতে পারলাম না। দেখুন পেয়ারাটা খালি, এই বাপরে বাপ, পেয়ারাটা দেখুন খালি, সত্যি খুব সুন্দর। যেদিকে তাকাচ্ছি শালি পেয়ারা গাছে পেকে ভর্তি হয়ে রয়েছে। কোনটা ছেড়ে কোনটা যে আপনাদের দেখায় আমি নিজেও ভেবে পাচ্ছি না। আমরা 5 জন বন্ধু মিলে এসেছি আজকে 15ই আগস্টে। তাই এই পেয়ারা বাগানের পাশেই আমরা বসেছিলাম, খেলা দেখছি। এই দেখুন, বাপরে বাপ, পেয়ারা গাছগুলো পুরো পেয়ারায় ভর্তি। যদি আপনারা চান, 15ই আগস্টের দিন গয়েশপুর, এখানে ফুটবল টুর্নামেন্ট হয়, আপনারাও আসতে পারেন। ধন্যবাদ।